হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় কিছু লোক একজন লোককে ধরে নিয়ে আসছে বিচারের জন্য। সে চুরি করছে। কি করছে? চুরি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে চিনতো, জানতো, এবং খুব শরীফ লোক ছিল, খুব ভদ্রলোক ছিল, সম্ভ্রান্ত লোক। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সবাই আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বলেন, তোমরা বসো, আমি এই লোকের সাথে কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলো, ভাই, তুমি তো অত্যন্ত ভদ্রলোক, শরীফ লোক, সম্ভ্রান্ত লোক, তা তুমি চুরি করতে গেলে কেন? লোকটি কেঁদে ফেললো। তুমি বললো, আমিরুল মুমিনিন, গত 3 দিন 4 দিন হয়ে গেল আমার বাসায়, বাড়িতে 3টা মেয়ে, আমার স্ত্রী, মেয়েরা ছোট ছোট। গত 3 দিনে আমি কোনো কাজের সন্ধান, কাজের ব্যবস্থা করতে পারি নাই। ঘরে একদম খাবার নাই। এখানে কোট করে রাখি, ওই সময়টায় মদিনা শহরে দুর্ভিক্ষ চলছিল। তো আমি তো আসলে চুরি করতে অভ্যস্ত না, আপনি তো আমার সম্পর্কে জানেন। তো আমি ওই ভদ্রলোকের ঘর থেকে জব, মানে আটা, এই জাতীয় আর কি, জব, এইটা কিছু নেবার জন্য আমি গেছিলাম, কিন্তু আমার হাত কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কারণ যে কাজগুলো করে না, যারা চাঁদাবাজি করে না, যারা মাস্তানি করে না, যারা ওই যে কি বলে চাপাতি দিয়ে কোপায় না, এদের আপনি ধরাই দিবেন, কিছু করতে পারবে না, ও হাত কাঁপে পড়ে যাবে। তো এই লোকও তাই, খুব ভদ্র ফ্যামিলির, সম্ভ্রান্ত ফ্যামিলির। তো উনি ভয়ে হাত কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেছে। যার মাল, যে বাসায় চুরি করতে গেছে, সে ধরে ফেলছে হাতে নাতে, দইরা ওমরের কাছে নিয়ে আসছে। তো ওমর সব কথা শুনে তিনি গোয়েন্দা পাঠালো তথ্য অনুসন্ধানের জন্য, যে কথা বলছে কথাগুলো সত্য কিনা। দেখলো একদম সঠিক। উনি বাসায় খাবার পাঠালেন আমিরুল মুমিনিন বাইতুল মাল থেকে। তিনি সেখানে গেলেন, বাড়ির লোকদের কাছে ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন যে আমি তোমাদের খোঁজখবর নিতে পারি নাই, তোমরা আমাকে আল্লাহর কাছে ক্ষমা করে দাও, এর জন্য সব দায়ী আমার। তো পরের দিন ওমর সেখানে বলে দিলেন যে এই বিচারটা কালকে হবে, আগামী কালকে, আল্লাহ বাঁচিয়ে রাখলেন। সবাই আসলো পরের দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর বাদশা, একটু মাথায় নিয়েন, একটু মাথাটাকে খাটাইয়েন। তিনি বিচার প্রার্থী যারা, তাদের সামনে বললেন, না, ওই আমার হাত কাটো। সবাই তো অবাক, কি বলে, অর্ধেক পৃথিবীর বাদশা, আমিরুল মুমিনিন, তিনি কি বলতেছেন এগুলো? তিনি সবকিছু খুলে বললেন। বলে তিনি বললেন, দেখো, আমার দেশে এখন একটা ছোট্ট দুর্ভিক্ষ চলতেছে, আর এই লোক তোমরা অনেকেই চেনো, ভদ্রলোক, সম্ভ্রান্ত লোক, চুরি করার লোক না। আর চুরিতে হাত কাটার যে বিধান, সেটা সর্বনিম্ন 10 দিরহাম হতে হবে। উনি যা চুরি করছে সেটা 10 দিরহাম পরিমাণও না, সেজন্য হাত কাটার বিধানও নাই। আরেকটা কঠিন বিধান হলো, সত্য বিধান হলো, দুর্ভিক্ষ চলতে পারবে না ওই সময়টায়, কিন্তু সেই সময় দুর্ভিক্ষ চলছিল। কথাগুলো বললাম এই কারণে, তো সবাই তাকে বেকসুর খালাস দেওয়া হলো, তিনি মাপ পেয়ে গেলেন। কারণ যে ক্রাইটেরিয়ায় একজন চোরের হাত কাটা হয়, যে কন্ডিশনগুলো আছে, সেই কন্ডিশনের কোনোটার ভিতরেই তিনি পড়ে নাই। বরঞ্চ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার কাছে ক্ষমা চাইলেন, যে একজন রাষ্ট্রের নাগরিকের যে মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো, ফান্ডামেন্টাল যে রাইটসগুলো, সেগুলো প্রতিষ্ঠা করা, সেগুলো ইনশিওর করা একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। যদি সেটা করতে না পারে, সে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের পদ থেকে সে ইস্তফা দিয়ে চলে যাবে, সাধারণ জনগণ হয়ে যাবে। আমি সে কাজে ব্যর্থ হয়েছি, এটা স্বীকার করতে হয়। এটা স্বীকার করার মানসিকতা কি এখন পৃথিবীর যে রাজা বাদশারা আছে? খুব কম। বাংলাদেশে তো একদম বুড়ি বুড়ি না, প্রত্যেকে স্বীকার করে করে পদত্যাগ করে যদি কোনো কাজে ব্যর্থ হয়। এনিওয়ে,
কথাগুলো বলছি এই কারণে, টঙ্গীতে একটা ঘটনা হয়েছে, একজন শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তাকে হত্যা করা হয়েছে। কেন? তার পাশের ভাড়াটিয়া ওই বাসা চাল চুরি করার প্ল্যান করছিল, দেখে ফেলছে সেই কারণে। আপনি একবার চিন্তা করতে পারেন, একটা রাষ্ট্রের একজন নাগরিক, দুজনের পরিবার, স্বামী স্ত্রীর, চাল চুরি করার জন্য বাসার ভিতরে গেছে, কতটা অভাবে থাকলে পারে জানি না।